শুধু দর্শক মণ্ডলী, আমি শামীম সিদ্দিকী। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে গিয়ে সেলিব্রিটি উইথ শামীম সিদ্দিকী। আমরা এই অনুষ্ঠানটি করছি নিয়মিত ফ্রম নর্থ আমেরিকা থেকে মিলেনিয়াম টিভির জন্য। এবং গত পর্বে আমাদের বিশেষ অতিথি ছিলেন সেলিব্রিটি বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন। আজকে আমাদের মাঝে এমন একটি মানুষ উপস্থিত আছেন যাকে নতুন করে পরিচয় করার আসলেও কিছু নেই। এবং আজকে নেটওয়ার্ক মিডিয়া অনেক এক্সপান্ডেড দেশ এবং বিদেশে। সে হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি, নাম বলেই চিনবেন, বিউটি দাস। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিউটি দাস। বিউটি, কেমন আছো তুমি? খুব ভালো আছি, কারণ এত সুন্দর একটা লোকেশন। হ্যাঁ, এই যে নদীর পাড় উঠছে, প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছি, আপনি আছেন, কথা বলবো, ভালো লাগছে। থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডলী, আমরা আসলে এই লোকেশনটা আসলে যেটা বললো বিউটি, খুবই সুন্দর একটি লোকেশন। এবং এটা হচ্ছে কি হাডসন নদীর পাশে আমরা আছি, ওয়ার্ল্ড মেরিনা এই লোকেশনে। সো অনেক জাহাজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি জায়গা। এমন একটি সুন্দর জায়গায় অনেক ভালো শিল্পী, উঁচু মানের শিল্পী, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক সুন্দরী একজন মেয়েও। হ্যাঁ, সো বিউটির নাম যার, সো নতুন করে বলার কিছু নেই। সো তাকে নিয়ে আজকে আমাদের এপিসোড, আশা করি আপনারা এনজয় করবেন। সো বিউটি, আজকে আমাদের এই শোটা হচ্ছে গিয়ে একটা স্লোগান আছে যে আমরা অর্গানিক কথা বলতে চাই, আই মিন ভেতরের কথা। খুব শুদ্ধ নিয়ে আমরা ব্যস্ত হতে চাই না, হ্যাঁ, বা খুব মেকি কিছু নিয়ে আমরা ব্যস্ত হতে চাই না। আমরা চাই আমরা ন্যাচারাল ওয়েতে একটা মানুষ আমরা যেভাবে কথাবার্তা বলি এবং শেয়ার করি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে। সো আজকে আমাদের থিমটা হচ্ছে কি এমন। তো তুমি তো বেশ কয়েকবারই তুমি আমেরিকায় এসেছো, নর্থ আমেরিকায়। সো নর্থ আমেরিকার আসলে তোমার কাছে কেমন লাগে? তুমি যদি দেশকেও কম্পেয়ার করো, বা এখানে হাউ ইউ ফিল এখানের বাঙালি? আমার আসলে দেশের বাইরে যদি যাওয়ার কথা বলি, এই গান গাওয়ার সুবিধাতে মানে আমি এটার জন্য থ্যাঙ্কস বলবো না, উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আর আমার মার কাছে, যে আমাকে এই ধারাটাতে আমাকে যুক্ত করেছেন গানের সাথে। এটার কারণে আমার পৃথিবীর অনেক জায়গায়, মোটামুটি দেশে আমার যাওয়া সুবিধা সুযোগ হয়েছে। কিন্তু যে আমেরিকা, নর্থ আমেরিকা, যেটা এইখানে আমার অনেকবার আসা হয়েছে। মানে আমার আবার যখন আমার মনে হচ্ছে আমি বেড়াতেও চলে আসি। হ্যাঁ, তাই তো ভালো লাগে, প্রতিনিয়ত আমরা দেখি। কেন সেটা হচ্ছে মানে বিভিন্ন দেশে বাঙালিরা তো আমরা যারা আছি বাংলাদেশি, এটা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায় অবশ্যই। তবে এখানে বাংলাদেশিদের একটা যে টান, একটা আবেগ, অনুভূতি, এই জায়গাতে এসে আসলে খুঁজে পাওয়া যায়, দেখা যায়। আমরা অন্যান্য দেশে গেলে যেমন হ্যাঁ গান গাইলাম, কমার্শিয়াল মনে হয়, আর দেখা হলো না। হ্যাঁ, এখানে আসলে গান গাওয়ার পরেও বন্ধু বান্ধবরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, বা অনেকে আছেন যারা ফ্যামিলি, হ্যাঁ, আড্ডা, অনেক অনেক মজা হয়। মানে অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়, যেমন আপনি, আপনার সাথে পরিচয় হয়, মানে অনেক মজা পেয়েছি। হাসির জন্য অনেক ফেমাস আপনি। না, একটা লাইফ আসলে কান্নাকাটির সময় ওই পারে প্রচুর পড়ে আছে। সো আমরা ওগুলি কান্নাকাটিটা রাখি ওই জন্য পরে। এখন এই লাইফে আসলে আমার কাছে মনে হয় এটা একটা জীবনের অনেক বড় এনার্জি। লাইফ ইজ ফুল অফ এনার্জি। সো আমরা আসলে পজিটিভভাবে ওটাকে যদি ইউটিলাইজ করতে পারি, এটার থেকে বড় আসলেও প্রাপ্তি নেই। যেমন তোমার হাসিটাও সুন্দর, একটা মানুষকে, সব মানুষকে আবার হাসলে কিন্তু সুন্দর দেখায়, যার যাই আছে, খোদা তাআলা যাকে যাই দিয়েছে। সো আচ্ছা, এই যে তোমার এখানেও তো এখন, তুমি এর আগেও কয়েকবার এসেছো, বিভিন্ন শো করেছো, বড় বড় শোগুলো, এবং অ্যাট দ্য সেম টাইম আসলে এখানে আবার পরে আসি, যেহেতু তুমি এখানে আছো, তোমার শুরুর দিকেটা যাই। সোফার আমি জানি তোমার দেশের বাড়ি কোথাও চিটাগাং, না? হ্যাঁ, আমার চট্টগ্রামে জন্ম, চট্টগ্রামে বেড়ে ওঠা। আমার গান বাজনার শুরুটাও চট্টগ্রাম থেকে, মায়ের কাছে আমার হাতেখড়ি। মাশাআল্লাহ, মা, আপনাকে নমস্কার। তো মার কাছে হাতেখড়ি আমার। এরপরে ওস্তাদজির আমার প্রথম গানের যিনি শাস্ত্রীয় সঙ্গীতটা যদি শুরু হয়, প্রদীপ চক্রবর্তী, উনি ওনার থেকে শুরু। তো ওইভাবে আসলে চলে আসছে, গাইছি, এখনো শিখছি, চেষ্টা করে যাচ্ছি। মাশাআল্লাহ, which is good. তো চট্টগ্রাম থেকে আসলে বের ওঠা। এখন গানের সুবিধাতে, যেহেতু ঢাকাটা হচ্ছে মূল কেন্দ্র, তো সেই জন্য চট্টগ্রাম থেকে এখন ঢাকায় শিফট হওয়া। পারফেক্ট, which is good. আচ্ছা, তুমি আসলে বিউটি দাস হয়েছো হচ্ছে গিয়ে সোফার আমি যতটুকু জানি সুর দরিয়া এপার ওপার, ইটিভি অ্যান্ড চ্যানেল আই, দুটা মিলিয়ে একটা বিশাল একটা রিয়েলিটি শো হয়েছিল। প্রচুর পার্টিসিপেন্টের মাঝেও তুমি ওয়ান অ্যান্ড অনলি বিউটি দাস হয়েছো। সো তুমি এই
এই জাতীয় প্ল্যাটফর্ম, এই যে যেমন ইটিভির সুরদুরিয়া, চ্যানেল আইয়ের যে অনুষ্ঠান, হ্যাঁ এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, বা এনটিভি, হ্যাঁ তোমাকে খুঁজছে বাংলাদেশ, বা এই জাতীয় বিভিন্ন অনেকগুলো রিয়েলিটি, reality show হ্যাঁ হচ্ছে এখন তো আসলে। অনেক। সো এই বিষয়গুলো কতটা হেল্পফুল মনে হয়, এবং এরপরে অ্যাট দ্য সেম টাইম, এটা খুব সোজা প্রশ্ন, বাট অ্যাট দ্য সেম টাইম এই শিল্পীরা বের হওয়ার পরে তোমার কি মনে হচ্ছে তাদেরকে আসলে মূল্যায়ন করা হচ্ছে যে পরিমাণ করার কথা ছিল? একটু শেয়ার করো, হ্যাঁ, তোমার সুযোগ্য থাকলো, আমি- রিয়েল বইলো। হ্যাঁ, হ্যাঁ। প্রথম থেকে বলি যে আমার আসলে প্রথম রিয়েলিটি শোর কথা বলি যে আমরা তো ছোটবেলা থেকে গান শিখতাম, হ্যাঁ, তখন মানে চট্টগ্রাম কেন্দ্রিক কিছু কম্পিটিশন হতো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন শিশু কিশোর মেলা, হুম। কচিকাচার কচিকাঁচার মেলা বা মেলা, হ্যাঁ। এরকম কিছু। এরপরে আমরা আসলে রিয়েলিটি শো বুঝতে যেটা প্রথম বুঝতাম হুম। জাতীয় পর্যায়ে, জাতীয় যেগুলো পর্যায়ে। হচ্ছে শিক্ষা সপ্তাহ, হুম, প্রধানমন্ত্রী পুরস্কার, ন্যাশনাল প্রেজেন্টেশনস নতুন গুলো। কুড়ি, এগুলো। হুম, হুম, নতুন তো কুড়ি। আমি 3বার জাতীয় পুরস্কার পেয়েছি, বাহ, বাহ, নতুন কুড়িতেও which is পুরস্কার good. পেয়েছি। এগুলা আসলে এই জিনিসটা দেখেই হুম, হুম, হুম। শিখেই ইন্সপায়ার্ড হয়েছে আরো, ইন্সপায়ার্ড হলাম। হুম। মা বিভিন্ন কম্পিটিশনে নিয়ে যেত, কনফিডেন্সও তখন বাড়লো। দেখতাম আমরা অনেকেই ওইগুলোর প্রতি আমাদের খুবই ঝোঁক ছিল। বাহ। এখন আসলে গান গাচ্ছি, আসলে একটা আগের flow-তে যে পড়ে জিনিসটা গেছো আর কি। ছিল, হ্যাঁ। আগের যে জিনিসটা ছিল যে সারা রাত ঘুমোতো না, কালকে কম্পিটিশনে যেতে হবে, টেনশন, হ্যাঁ। উইন হতেই হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা তখন থাকতো। হুম, আর পরে গিয়ে যখন বুঝি, আমি প্রথম মিডিয়া কেন্দ্রিক যেটা বলে যে TV network টিভি কেন্দ্রিক। নেটওয়ার্কিং এ যে আসে, যেটা রিয়েলিটি শোটা, সেটা হচ্ছে বেনসন এন্ড হেজেস স্টার সার্চ একটা কম্পিটিশন হতো, হ্যাঁ, 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 that was সেটা a বিএটি করতো, yes, yes, very Benson and posh Hedges। one. হ্যাঁ, হ্যাঁ। ওইটা ছিল আমার লাইফে প্রথম কম্পিটিশন বলতে গেলে। বাহ। এখনকার তো এখন তো এসএমএস বা ওই সময়টা কিন্তু এটা ছিল না। আচ্ছা। আমি যখন দেখেছি, আমি হুম। ছোট তখন, মানে দুটো গান গাইতে হবে, আমি যখন স্টেজে দাঁড়ালাম, আমার সামনে দেখছি বাংলাদেশের সব বাঘা বাঘা মিউজিশিয়ানরা 15 জন বিচারক বসে আছে, বাহ। সেটা বাচ্চু ভাই থেকে শুরু মানে করে scary একটা বগি ভাবও। ভাই, আচ্ছা আচ্ছা, বাচ্চু। আপনার ফুয়াদ নাসের বাবু, সব আচ্ছা, আচ্ছা। বিশাল বিশাল সব বিশাল বড় বড় মহারথীরা। 15 জন বিচারক, ওনারা লাইভ গান শুনবে, ওইখানে রেজাল্ট হবে। আচ্ছা। তো ওই বছর এটা 3-4 বছর ধরে হয়েছিল। আমি 2002-তে 2002 বেস্ট ভোকালিস্ট হয়েছিলাম। বাহ, ওই- which is good. Yeah. এইটার পর থেকে মোটামুটি শুরু আমারটা। হুম, আর সুরদরিয়ার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে খুব বেশি ওরা প্রচার করে, ওরা পার্টিসিপেন্ট গুলো জোগাড় করেনি, arrange করেনি। মানে বাংলাদেশে মোটামুটি যারা গান গায় তাদেরকে একটা অডিশনের মাধ্যমে ডেকেছিল। আচ্ছা, ডাকার পরে সেখান থেকে মাত্র 15 জনকে সিলেক্ট করেছে। 15 আচ্ছা। জনের মধ্যে আমি একজন ছিলাম। বাহ। বাংলাদেশ থেকে 15 জন আর কলকাতা কলকাতা থেকে 15 জন। আচ্ছা। এই 30 জনকে নিয়ে কলকাতাতে এই পুরো শুটটা হয়েছে। ওই পুরো শোটাই হয়েছে, আসলে রেকর্ডিংটাই, পুরোটা পুরো হচ্ছে প্রসেসটাই কলকাতায়। কলকাতা। আমরা দ্যাটস গুড। 4 মাস ছিলাম। 4 মাস। 4 মাস এটা শুটিং, এটা আচ্ছা। রেজাল্ট সবকিছু। আচ্ছা আচ্ছা। তো রিয়েলিটি শো যেটা আপনি বলছিলেন যে হুম। অনেক, এটা ভালো, মানে অনেকে নেগেটিভ ওয়েতে দেখে যে এত রিয়েলিটি শো হচ্ছে কেন, মানে আপনি দেখেন আমরা হয়তো প্রচারটা পাচ্ছি কেন, আমাদের চাইতে ভালো ভালো গান গায় ছেলে মেয়ে অনেকে আছে কিন্তু, ছড়ায় ছিটে আছে, দ্যাটস ট্রু। মানে সেটা আপনি বাংলাদেশে বলেন এবং এখানেও বলেন, আমি দেখেছি অনেক, কিন্তু হয়তো প্রপার যে একটা পরিচিতি platform, পায় না, কিন্তু প্ল্যাটফর্মটা that's পায় না। true. এটা মানে বলবো লাকি, সত্যি বলতে আমি লাকি। হয়তো না, আমার that's যে true. কষ্টটা হ্যাঁ, খুব আরো 10 বছর করতে হতো, সেটা হুম। আমার একটু কমে আসছে, অনেকটা অনেকটা কমে সহায়ক আসছে। হয়েছে। তো আমি বলবো ভালো, আর অনেকে ভালো কাজ করছে। সত্যি কথা বলতে এই রিয়েলিটি শোগুলোর মাধ্যমে অনেক ছেলে মেয়ে কাজ করছে। প্রবীণ শিল্পীরা যারা আছেন তারা তো গাইছেন, তাদের পাশাপাশি নতুন অনেক আমরা ডেভেলপ হচ্ছে। নতুন এবং আমরা যারা চেষ্টা করছি মানে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য, গাওয়ার জন্য, তো আমি সেদিক থেকে বলবো রিয়েলিটি শোগুলো হচ্ছে ভালো। খুব বেশি হলে যা হয়, হয়তো সবাই কিন্তু টিকে থাকে না, না না, দ্যাটস ট্রু। মানে 10-15 জন হলে তার মধ্যে হয়তো 5-6 জন খুব ভালো কাজ করছে, এবং এরকম কিন্তু এই সময় বর্তমান সময় অনেক ছেলে মেয়ে আছে যারা নতুন এবং রিয়েলিটি শো থেকে কিন্তু উঠে আসে, হ্যাঁ, দ্যাটস ট্রু। এবং তারা একদম ফুল ফর্মে কাজ করছে এখন মিডিয়াতে, সেটা অ্যালবাম হোক, মিক্সড অ্যালবাম হোক, মিক্স অ্যালবাম, শো, ফিল্মে হোক, লাইভ শো Film. হোক, একদম রেগুলার কাজ করছে। তো আমি বলবো এটা ভালো, এটা খুবই No, ভালো which is একটা good. হ্যাঁ। এটা ভালো লাগলো। তাহলে দর্শক মণ্ডলী, আপনারা চিন্তা করবেন না, রিয়েলিটি শো আসলে আরো অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত, Beauty থেকে প্রপারলি আমরা হওয়া যে উচিত, তথ্যটা প্রপারলি পেলাম, হওয়া উচিত, হ্যাঁ। ভালো ছেলে মেয়েরা আসা উচিত, মানে ভালো মতো গাওয়া উচিত। আর মানে হয় কি, আপনার আমি যদি লেগে থাকি গানটার পিছনে, বা আমি কিছুটা করার চেষ্টাটা যদি থাকে, তাহলে এটা হবে। আচ্ছা আচ্ছা, which is good. হবে। Which is good. আচ্ছা, এই রিয়েলিটি শোর মাঝে তোমার কি এমন কোনো নেগেটিভ মেমোরিজ আছে
বা খুব খুশির, 2 রকম তোমাকে অপশন দিলাম, যে যেটা তোমার মনে হলো খুব ভালো লাগে অথবা দুঃখ লাগে, 2 রকমের। হ্যাঁ, এমন কিছু তুমি শেয়ার করতে চাও যদি তুমি দুঃখ চাও? লাগে আসলে হয় কি অনেক সময় আমরা যখন আমাদেরকে কিছু, আমি জানি অনেক রিয়েলিটি শো থেকে যারা উঠে আসছে হুম, তাদেরকে খুব বলবো না ছোট করে দেখা হয়, কিন্তু হ্যাঁ। আমি অনেকেই দেখেছি হুম। ও আচ্ছা রিয়েলিটি শো থেকে উঠে আসছে। আচ্ছা, মানে তুমি মানে বলতেছো যে আমাদের Proper শিল্পীদের তাদের মাঝে ধারণা হচ্ছে আমরা কষ্ট করে, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু কষ্ট করে শিখে এসে আমরা অবশ্যই একটা তোমরা হাজার হাজার গেয়ে তখন কিন্তু অনেক মানুষ প্রতিযোগীর মাঝ থেকে তোমরা এসেছো। মনটা জয় করে তারপর আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি। অবশ্যই, হ্যাঁ। তো অনেকেই এই জায়গায় আমি বলবো আসলে যে অনেকেই কিন্তু খালি জায়গা পেয়ে অনেকে দাঁড়িয়ে গেছে। দ্যাটস ট্রু। একটা সময় একটা অ্যালবাম মানে হিট এত মানে কিছুই ছিল তার ছিল কি না। বিষয়টা। এখন কষ্ট, এখন কিন্তু কম্পিটিশন করতে হচ্ছে, এগুলো That's আমাদেরও true. কিন্তু ভালো 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 আরো ভালো আরো ভালো এই জিনিসটা করতে হচ্ছে। খারাপ, অতটা খারাপ কখনো ফিল অনুভূতি হয়নি। করিনি, তবে অনেক জায়গায় মানে অনেক কিছুতে হয়তো এমন জায়গায় গিয়েছি বসে আছি কিন্তু গান গাইনি, গাইতে পারিনি, হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ অনেক সিনিয়ররা আছেন ওনারা গাইবেন, পরে আমরা আচ্ছা। গাইবো জুনিয়ররা, এরকম হ্যাঁ, একটা ছিল। আচ্ছা। তো খুব বেশি না এটা, হুম। সিনিয়ররা একটা আমাদেরকে অনেক, discrimination সিনিয়ররা যারা আছেন আমাদেরকে মনে অনেক হতো। সাপোর্ট করেছেন, অনেক আচ্ছা, কি আচ্ছা। করেছেন, হুম, কিন্তু যেটা অপোজিটে যেটা হয় হুম। অনেক কিছু পেয়েছি, আচ্ছা, আচ্ছা, সেটা সবচেয়ে হচ্ছে মানুষের ভালোবাসা। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। মানে আসলে, আমি এখন হুম। কোথাও যাচ্ছি যে হুম। আমাকে এক নামে চিনে। একটুখানি চিনছে, হ্যাঁ, হ্যাঁ, that's true. এটা কিন্তু আমার জন্য বিরাট ব্যাপার, এটা আমি অনেক অনেক আনন্দ পাই, না, দ্যাটস ট্রু। অনেক খোদার আনন্দ কাছে পাই সেটা, তোমার এটা অনেক আমি হার্ড উপরওয়ালার ওয়ার্ক, কাছে অনেক হ্যাঁ, কৃতজ্ঞ। খোদার কাছে অনেক অনেক শুকরিয়া। না হলে তুমি বিউটি দাস হতো না। একটা একটা হ্যাঁ। নেম, হ্যাঁ। একটা নাম নামটা, করতে এটা অনেক, আমার মনে হয় অনেক কষ্ট হয়। অফ কোর্স, অফ কোর্স, অফ এটা কোর্স। এটা এটা একদিনের তোমার ফসল না। ধরে তোমার রাখাটাই হচ্ছে তোমার আসলে মাকে দিয়ে শুরু, এরপরে ওস্তাদ, হ্যাঁ, ওস্তাদ জি, তারপরে ঢাকা, তারপরে আমরা। বিভিন্ন প্ল্যাটফর্ম, এরপরে সুরদুরিয়া, এখন তুমি নিউ ইয়র্কে, নর্থ আমেরিকায়। এর এর বাইরে কোনো আসলে ধ্রুব সত্য নেই। আচ্ছা, তুমি তো এর মধ্যে সেভারাল টাইম আসছো নিউ ইয়র্কে, সো গতবারও তুমি এসে দেখেছো এতগুলো টিভি চ্যানেল হয়নি, অনেকগুলো টিভি চ্যানেল এখন কিন্তু আছে, এর মধ্যে মিলেনিয়াম টিভি এখন একটা বিশাল ভূমিকা তৈরি করতেছে নর্থ আমেরিকায়। শুধু দর্শক মণ্ডলী, আমরা আবার চলে আসছি আমাদের অনুষ্ঠানে। সো আজকে আমাদের মাঝে আছেন, আপনারা জানেন, বিউটি দাস। আমরা অনেক কিছু শেয়ার করতেছিলাম, তার জানা বিভিন্ন স্মৃতি এবং অভিজ্ঞতা, এবং অ্যাট দ্য সেম টাইম ভালো মন্দ আমাদের কালচারকে হাইলাইট করে। সো আচ্ছা বিউটি, আমরা তো অনেক কথা বললাম, এবার আসলে সব কথার উপরে তুমি শিল্পী। হ্যাঁ, তো শিল্পী সত্তা। সো আমরা তোমার কাছ থেকে কিছু গান শুনি। তোমার সোফার কয়টা অ্যালবাম? দুইটা সলো অ্যালবাম আছে না? মাশাআল্লাহ, উইচ ইজ গুড। মিক্স তো মনে হয় প্রচুর। আমি তো তোমার মিক্স অ্যালবাম দেখতে দেখতে আমি হয়রান, দেশের মানুষ, আই মিন ভালোভাবে হয়রান আর কি। হ্যাঁ, প্রচুর দুইটা সলো করেছো। আচ্ছা, সলোতে তুমি একটা কাজ করো, দর্শকদের যদি তুমি কয়টা গান না শোনাও, হ্যাঁ, তাহলে আবার আমাকে দেখলে আবার আমাকে বিপদে পড়তে হবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এখন যে গানটা তোমার গাইছি যেটা এটা পছন্দ। আমার এই ঈদে রোজার ঈদে আমার একটা অ্যালবাম রিলিজ হচ্ছে। রিলিজ হয়ে গেছে। ও, হয়ে গেছে, তো মাশাআল্লাহ। ফাইনালি বিউটি অ্যালবামটার নাম। ও অ্যালবামের নামই ফাইনালি বিউটি। বাহ। এটার স্টোরি আছে, আমি হ্যাঁ। গান গাওয়ার পরে বলবো। আচ্ছা, আচ্ছা, প্লিজ। যে গানটা শোনাচ্ছি সেই গানটি লিখেছে তানি। আচ্ছা, এবং তানি। তানি সরি টু ইন্টারাপ্ট। সুই দর্শক মণ্ডলী, আমরা আসলে আছি এখন লাগোরিয়া এয়ারপোর্টের পাশে। এভরি 7.5 সেকেন্ডে একটা করে বিমান উঠছে। সো আমাদের যদি একটু টেকনিক্যাল ঝামেলা হয় বিমানের শব্দ, বুঝবেন যে এটা বিমান যাচ্ছে। আমেরিকা থাকার কিছু সুখও আছে, অসুখও আছে। প্লিজ বিউটি, Okay. তোমার গানে ফিরে যাই। গানটির কথা তানি লিখেছে এবং সুর তানি। এবং কম্পোজিশন করেছে হৃদয় খান। ও, হৃদয় খান, আমাদের ফেমাস হৃদয় খান, হার্টথ্রব। ওকে, So, পারফেক্ট। গাইছি। তোমার চোখের নেশা বাহ, পাগল করা ছোঁয়া, বাহ, হৃদয় ভরা মায়া, বাহ। অন্য কেউ এভাবে হবে না এ ভালোবাসা, কেন যে কমে না বলো, বাহ। রেখো জড়িয়ে যতদিন বেঁচে রব গো, আমি শুনব তুমি বলবে প্রিয়তম আমার, কাছে থাকব
মনে রাখবো আমি তোমার। বাহ 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 বাহ। তোমার আসলে যে তুমি বিউটি দাস এমনি হও নাই, সো দর্শকদেরও কান আছে, তুমি যে একজন ক্লাসিক্যাল শিল্পী, খুব হ্যাঁ, মডার্ন এটা- একটি গান করলা, এই সমসাময়িক বলার একটা অপেক্ষা রাখে না। fusion, হ্যাঁ, আবার একটা ফিউশনও দেখলাম যে এর মধ্যে অনেক ক্লাসিক্যালেরও কাজ আছে। সো সেই দর্শক বোঝাই যাচ্ছে যে একজন ভালো শিল্পীকে অনেক কিছুই ফলো করতে হয়, মডার্ন টাইমটাকেও খেয়াল রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ক্লাসিক্যাল এটা তো কোনো বিকল্পই নাই, প্রচুর শেখার কোনো বিকল্প নেই। হ্যাঁ, প্রকল্প এটা ছাড়া। বড়। সো আচ্ছা, এটা গেলো একটি ডিফারেন্ট কাহিনী। এবং তুমি তোমার অ্যালবামের কোন গানটা তোমার কাছে মনে হয় যে আসলে আমরা একটু খুব টাফ কোশ্চেন, এটা একজন শিল্পী ডিসাইড করতে পারে না, করতে পারে না। বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, সো এটা একটু টাফ সবগুলো কোশ্চেন। গানই তো আসলে অ্যালবামটা হয় কি একটা কাজ যখন করে একটা ছোট বাচ্চাকে যেভাবে মানে বড় করা শিশুর বা মতো প্রত্যেকটা শিশুর গানই। মতো প্রত্যেকটা গানই মানে নিজের বাচ্চার মতো। দ্যাটস ট্রু, তো দ্যাটস ট্রু। সব গানই ভালো। আমি চেষ্টা করবো যে আমার খুব প্রিয় গানগুলো গাওয়ার। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। সবগুলো হয়তো গাওয়ার না কোনো না, সুযোগ হ্যাঁ। হবে না, সেটার জন্য শামীম ভাইয়ের সাথে আমারও 3-4 বার হ্যাঁ এখানে ইনশাআল্লাহ, না অনুষ্ঠানে তুমি বসতে আছোই, হবে। তুমি হ্যাঁ, দুই দর্শক মণ্ডলী আমরা তাকে আরো দেখবো। আর ওয়ান এন্ড অনলি বিউটি দাস, হ্যাঁ, প্লিজ এখন- ক্যারি অন। এখন So, আমি article on করো। যেটা একটু বলতে চাইছিলাম যে বলো। ফাইনালি বিউটি কেন নামটা অ্যালবামে। ফাইনালি বিউটি, হ্যাঁ। অনেক দিন ধরে অ্যালবামটা আসবে 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 সবাই বলছে কবে আসবে কবে আসবে, তো আমি লাস্টের দিকে গিয়ে গান হয়ে যাওয়ার পর হুম। অ্যালবামের নাম নিয়ে খুব কনফিউজ টেনশনে ছিলাম, পড়া, হ্যাঁ। কি নাম দেব কি নাম দেব। তখন সবাই বলছিল হ্যাঁ, আমার হঠাৎ মাথায় আসছে না, ফাইনালি বিউটি ডান। এটাই থাক অ্যালবাম। ওয়ান্ডারফুল অ্যান্ড থটফুল নেম এট দ্য সেম টাইম। হ্যাঁ সেই হ্যাঁ, কষ্টর পরে কিন্তু যেটা রেজাল্ট আসে অনেক মধুর হয়। অনেক হ্যাঁ, মোটামুটি so- এখন যে গানটা গাইছি এই গানটা আমার প্রিয় খুবই। তা কেন বলবো, এই গানটি যে করেছে, যে যার কথা সুর সঙ্গীত, সে এখানকারই একজন খুবই বাহ বাহ, জনপ্রিয় তাহলে আমার সঙ্গীত। বোঝা হয়ে গেছে। আপনি আমাদের বুঝতে ওয়ান এন্ড অনলি পেরেছেন। রাজীব, আমার ভাই। আমার খুব Wow, অনেক wonderful দিনের বন্ধু, musician. ভালো বন্ধু। ইয়া, তোমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, তো ও করেছে। আমি ওর কাছে অনেক থ্যাঙ্কস যে ও আসলে সুন্দর আমার জন্য 3টা গান করেছে, অসাধারণ 3টা গান করেছে। বাবা, নো নো, তো রাজীব সে অনেক আসলেও talented, হ্যাঁ, মাল্টা ট্যালেন্টেড একটা মানুষ, সর্বোপরি আবার একজন ভালো ভালো মনের মনের মানুষ। এটা So, which I ব্যাপার। love him the তো most. ওর So, please গানটি carry on. গাইছি। হ্যাঁ। স্বপ্নতে বলে যেতে চাই বাহ, না বলা কথা, বাহ, দুঃখটা ঢেকে দিয়ে লুকানো ব্যথা, বাহ। রঙেরই বর্ণমালাতে সাজিয়ে রেখে বাহ। জমানো ভালোবাসা আছে সাদা মলাটে, যদি রেখে চলে যাই সব সেই অচিনপুর, ভুলে যেও না সে সুর, বাহ। তবু তোমারই হয়ে রব, থাকি আমি যত দূর। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ভেরি এক্সেপশনাল টিউন, অত্যন্ত উঁচু কথাও। সুন্দর কথা হ্যাঁ, এবং কথাগুলো। আর composition। রাজীব যেহেতু কম্পোজিশনটা রাজীবের মতোই এবং অসাধারণ। ইউনিক। হ্যাঁ, ইউনিক, এর বাইরে আসলে কিছু বলার নেই। সো এইগুলো তোমার লাইক মডার্ন টাইপ অফ সংস। সো আমি যতটুকু জানি তুমি ফোক অনেক ভালোবাসো। হ্যাঁ, সো folk song ও হ্যাঁ, করা। সো তোমার কি অ্যালবামে এমন কোনো গান তুমি শেয়ার করতে চাও যেখান থেকে? আমার এই অ্যালবামে হ্যাঁ। ফোক সং নেই, আচ্ছা, তবে আমার previous প্রথম যে সোলো অ্যালবামটা বেরিয়েছিল তখন এটা 2003 তে, 2003। ছোট তখন। আচ্ছা, হ্যাঁ। তো তুমি এখনো বড় হও নাই, ডোন্ট ওয়ারি। আমি খুব খুশি হই কিন্তু এতে যদি আমাকে একটু ছোট বলে। না না, এটা সবাই, হ্যাঁ হ্যাঁ। তো ওই অ্যালবামটাতে ফোক সং ছিল কিছু, ফোক ফিউশন। ফোক ফিউশন, হ্যাঁ, অফকোর্স এখন ফিউশনের যুগ। সো বাট মূল বিষয় হচ্ছে কি ফোকটা ফোকি, আমরা ওইভাবেই রিলেট করতে চাই। ওই যে 2003 তে যে অ্যালবামটি ছিল ওখানে ফোক সং ছিল কিছু, পুরনো কিছু গুণী মানুষদের ফোক সং অনেক দিনের, তো সেখান থেকে একটি গান গাইছি, এটা প্রিয় গান অনেক। আচ্ছা,
সে যে আমার মনি আছে গো সখী, বাহ নাই বুঝি তার মনে, বাহ 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 বাহ। সে যে আমার মনি আছে গো সখী, বাহ নাই বুঝি তার মনে, বাহ। ও সে মন দিয়া মন রাখতো যদি গো, দেখা কি হই তো না সপনে, ওরে সখী বাহ। নাই বুঝি তার মনে। অসাধারণ অসাধারণ। গানটা আসলে বিউটি। কে লিখেছেন জানি না, হ্যাঁ। আমার অনেক পুরনো দিনই, তবে সংগ্রহের গানটা একটি নতুন গান, করে, হ্যাঁ, সংগ্রহের একটি গান। নতুন এটা কি করে তোমার গাওয়ার চেষ্টা করেছি। আমার চিটাং একজন জোন? পরিচিত, বাহ। আমাদের সাথে তবলা সঙ্গ দিতেন উনি, সাখাওয়াত আঙ্কেল, আচ্ছা। ছোটবেলা থেকে উনি আসলে গানটা আমার জন্য সংগ্রহ করে এনেছিলেন। এনেছিলেন, তখন হ্যাঁ। আমি অ্যালবামে গানটি খুবই রেখেছিলাম। খুবই সুন্দর এবং লাইক হ্যাঁ। টাচি একটি হ্যাঁ, গান। অনেক হৃদয় ছুঁয়ে যাওয়া হৃদয়ের, একটা হ্যাঁ। গান। আমার তো তুমি গানটা আমার- গাইতেছিলে, আমার ভিতরে কলিজার ভিতরে কেমন যেন একটা একটা আসলেই। ওই যে বিমানের মতো মানে কি যেন একটা চলে গেল মনে হলো, হ্যাঁ। খুবই সো সুন্দর গান। হুইচ ইজ ভেরি নাইস। আর ফোকের আসলে বিকল্প নেই, সঙ্গের আসলে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। মাটির হ্যাঁ, মাটি, সুর, মাটির মানুষ। গন্ধ, টানটাই অন্যরকম। দ্যাটস ট্রু। আর পানির পাশে বাংলা আছি তো, গান। বেশি মাটির কথা বলো না, ঝাঁপ দিতে মন যাবে। সো বিউটি, তুমি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছো, মানে মিউজিক বা এটা সেটা? এখন তোমার- আসলে মাত্র তো আমার এই অ্যালবামটা রিলিজ হলো, আচ্ছা, এটার উপর কাজ, এখন এটা প্রচার নিয়ে আসলে আমি আছি, মার্কেটিংটা নিয়ে আর যেটা- কিছু মিউজিক ভিডিও করার প্ল্যান আছে। তো আমি Perfect. যেহেতু এখানে এসছি এবার, হ্যাঁ, এবার চিন্তা করছি কেন্দ্রিক- এখানে কিছু একটা মিউজিক ভিডিও করার, Wonderful, মিউজিক ভিত্তিক কিছু করার wonderful. প্ল্যান করছি। আর আছে যারা পরিচিত আছেন সবার সাথে, হ্যাঁ, হয়তো যে রাজীব আছেন, আচ্ছা, হ্যাঁ। কোনো প্রজেক্টে হয়তো ওর সাথে কাজ করা হবে। আচ্ছা। সো সোফার fine. আপনি আছেন, হ্যাঁ। আপনার কোনো প্রজেক্টে কাজ করা হবে। হ্যাঁ, এই যে একটা হয়ে গেল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই আপাতত এটাতে আছে, একটু ঘুরবো ফিরবো হুম, 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 হুম। সবার সাথে, না না, তুমি তো দেখা হবে। হ্যাঁ, আমি খুবই আসলে খুবই And ফ্রেন্ডলি। that's আমার true, which is nice. গান বাজনার পাশাপাশি ট্রাভেল করা আমার খুবই একটা শখের পর্যায়ে পড়ে, শখ, ইচ্ছাও। তো এই ওয়েতে আছি, ট্রাভেল করছি, ঘুরছি ফিরছি, সবার সাথে দেখা হচ্ছে। আর ইন দ্য মিন টাইম তো মিউজিক ভিডিও কাজগুলো শুরু করবো, এখানে তো একটা মিউজিক ভিডিও করবো। ইউ গট ইট। এবং এট দ্য সেম টাইম দর্শকদের জন্য বলছি, নর্থ আমেরিকার এখন একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। তুমি এসে যেটা হ্যাঁ, সেটা আমি একটু দেখছো, বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, এখানে please, তোমার এবার এসে এখনকার- দেখলাম হ্যাঁ, একটু টিভি অনুভূতিটা শেয়ার চ্যানেলগুলোর করো যে বিষয়ে। what is the আমি changes? যখন প্রথম এখানে এসেছিলাম, যখন আমি প্রথম গান গাইতে যাই, আমার সাথে সমসাময়িক আমি এখানে অনেককে গান গাইতে দেখেছি আমার সাথে। হুম, আমার খুব ভালো লেগেছিল, মানে হুম। আমি খুব চিন্তা করতাম এখানের ছেলেমেয়েরা গান করে, হুম, এত ভালো গান গায়। আমি জাস্ট অবাক হয়েছিলাম, আমি দুষ্টামি করে বলতাম তখন যে আমাদেরকে আনার কোনো দরকার নেই, এখানে তো ভালো ভালো গান গাওয়ার হুম। সবাই আছে। কিন্তু হয় কি এখান থেকে গিয়ে সবাইকে বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করতে হয় বা টিভি শো, এগুলো অনেক ভারী হয়ে যায়। সেই দিক থেকে এখানে এই টিভি চ্যানেল বা এই যে প্রচার মাধ্যমগুলো হওয়াটা খুবই জরুরি এবং আরো বেশি হওয়া উচিত। কারণ এখানে যারা খুব কষ্ট করছে, সারাটা সপ্তাহ জুড়ে কাজ কাজ করছে এবং করে তারপরে তার সাথে গানের জন্য অনেককেই দেখি এতটা তাদের অন্তর থেকে টান। দেওয়ার চেষ্টা করছে, ওদের জন্য বেসিক্যালি যারা কষ্ট করছে, যারা গানের জন্য তাদের প্রাণটা মানে দেওয়ার চেষ্টা করছে, ওদের জন্য এখানে কিছু একটা হওয়া উচিত। দ্যাটস ট্রু। সেটা হচ্ছে এই যে ভালো টিভি কথা চ্যানেল, বলেছো। হ্যাঁ, যে মিলেনিয়াম টিভি, হ্যাঁ, আমি Millennium চাইবো TV, হ্যাঁ। চাইবো আসলে মিলেনিয়াম টিভি সাফল্য তো কামনা করছি এবং আমি চাইবো এখানকার যারা আছেন তাদের সবার জন্য কিছু একটা করবে, গানের দিক থেকে তাদের প্রচার, Culturally তাদের জিনিসটাকে culturally enrich। যাতে আমরা বাংলাদেশে বসে জানতে পারি যে আমেরিকায় কি হচ্ছে, নিউ ওয়ার্ল্ড ইয়র্কের ওয়াইড কি হচ্ছে। আমেরিকার সেই বাংলাদেশি শিল্পীর আমরা গান শুনছি, বাহ। দেখছি। সো বিউটি, আমরা আসলে ছিলাম যে নর্থ আমেরিকার এই যে কালচারাল যে বিপ্লব, আমি এটাকে বিপ্লবই বলবো। হ্যাঁ, আসলে সো এই বিষয়ে তুমি কিছু বলছিলা। হ্যাঁ। সো তুমি যদি আর কিছু বলতে চাও একটু শেয়ার করো প্লিজ। হ্যাঁ, কেমন আমার লাগছে আসলে বলার ওই যে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে তো অনেক চ্যানেল হচ্ছে বা আমি চাই আরো হোক। আচ্ছা। তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানকার যারা আছে, যারা ছেলেমেয়েরা গান করে, প্রতিভাগুলো আছে, তাদের যাতে প্রপার মূল্যায়নটা হোক।
পারফেক্ট। কারণ ওরা অনেক এখানে অনেকে বললাম না যে Struggle করে, হ্যাঁ, সারাদিন অনেক কষ্ট কষ্ট। করছে গানটার পিছনে ওরা মানে আমি দেখি তো মানে 5 দিন 6 দিন করে কাজ করছে এবং যেদিন উইকেন্ডে কোনো অনুষ্ঠানে তাদের গানের প্রতি এতটাই মন aggressive থেকে এবং মন থেকে। প্রচন্ড পরিমাণে ওরা হুম, হ্যাপি। হুম। তো আমি ভাবলাম যে যদি এই টিভি চ্যানেলের মাধ্যমে মাধ্যমে। ওদের প্রচার পরিচিতিগুলো আরো বাড়ুক, ব্যাপ্তি আমরা হয়। বাংলাদেশে বসেই দেখব যে নর্থ আমেরিকার এই ইনশাআল্লাহ সুন, artist-দের গান ভেরি সুন। শুনছি। হ্যাঁ, তুমি যেটা যেমন বললা মিলেনিয়াম টিভিকেও আমি সাধুবাদ তো জানাই, অবশ্যই। কিন্তু হ্যাঁ। বাঙালি কমিউনিটির মধ্যে একটা চ্যানেল এটা খুবই ইম্পর্টেন্ট। হুম, আমি একটাই বিষয় আসলে বলতে চাইবো মিলেনিয়াম টিভিকে স্পেশালি Millennium। এখানকার কালচার, এখানে বাঙালি কালচার, এখানকার ছেলে মেয়েদেরকে হ্যাঁ, ক্যারি অন, নো প্রবলেম। এখানকার প্রতিভাগুলোকে যাতে তুলে ধরে, এদেরকে নিয়ে প্রচুর অনুষ্ঠান বানানো হোক, সবসময় দেখানো হোক, সবাই যা দেখতে পায়। আসলে তুমি এই কথাটা বলেছো এবং আমি একজন নর্থ আমেরিকার বাসিন্দা হয়ে একজন বাংলাদেশি হয়ে সো আমি মিলেনিয়াম টিভির কাছে আমি আসলেও কৃতজ্ঞ স্নাতদার এই অনুষ্ঠানটার জন্য, যে তারা শুধু এই অনুষ্ঠান না নর্থ আমেরিকার কালচারটাকে আরো ওয়াইডলি তুলে ধরবে, স্প্রেড হ্যাঁ, করার একদম। জন্য যে প্রয়াস অলরেডি তারা নিয়ে ফেলেছে, আমি ওদের কাছে আমি কৃতজ্ঞ এবং সাধুবাদ জানাই এট দ্য সেম এটা আমি টাইম। চাইবো খুবই হ্যাঁ। খুব সুন এটা ছড়িয়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ তোমার পুরো তোমার আমেরিকা ইচ্ছাটা তুমি একটা সময় দেখবাই, তুমি থাকা অবস্থায় দেখবা ইনশাল্লাহ এই অবশ্যই। এই সফরে। আর আমি আসলে তোমার একটি গানের ফ্যান, তোমার সোফার আমার মনে হয় যে তোমার সেকেন্ড অ্যালবামের গানটি হবে মেঘ মেঘ মাতাল মন। মেঘ মাতাল মন। হ্যাঁ, আচ্ছা। দর্শকরা অনেকেই নিশ্চয়ই আমার মতো এই গানটি তোমার ফ্যান, সো আচ্ছা। একটু যদি তুমি আচ্ছা, গাইছি গানটা। যদি গানটি কয়েকটা line- লিখেছেন আমারই খুবই কাছের একজন বড় ভাই, অস্ট্রেলিয়া থাকেন। আচ্ছা আমাকে গানটা বলেছেন বিউটি এই লিরিক্স আমি তোমার জন্য লিখেছি, তুমি এটাকে কাজে লাগাও, আচ্ছা। তুমি কি অ্যালবামে রাখবে? আমি লিরিক্সটা শুনে জাস্ট আমি আমাদের আরেকজন খুবই জনপ্রিয় গীতিকার সুরকার শফিক তুহিন, সবই তুমি ওনাকে আমি দেখলাম এই গানটা আমি একটু তোমার জন্য কম্পোজিশন করেছি, খুবই সুন্দর একটা কম্পোজিশন করেছি। অস্ট্রেলিয়া থাকে যিনি লিরিক্স হ্যাঁ ওয়াজি, ওনার নাম হ্যাঁ ওয়াজি রাজি। তাহলে একটু উনি জাস্ট লিখেছেন। একটু বলতে সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে গিয়ে বিউটি দেশের মানুষ হলো তার ম্যাক্সিমাম গানের পেছনের বিহাইন্ড দ্য সিনের ইন্টারন্যাশনাল শপ, which is good এইটা- মাল্টা কালচার তুমি একসাথে ব্লেন্ড একদম, করতেছো, আমি চেষ্টা করি। সো প্লিজ একটু গানটা তো যদি শোনাতে। গানটি রাজীব ভাই রেখেছেন, ওয়াজি রাজীব, আর আচ্ছা। গানটির কথা সুর এবং কম্পোজিশন করেছেন আমাদের শফিক তুহিন ভাই, সাথে কাজ করছে রাফি, আচ্ছা, আচ্ছা। তার সাথে সহযোগিতা করেছেন। আচ্ছা গাইছি গানটা। মেঘ কি কেবল জলের কণা, বাহ নাকি অন্য কেউ, কোন বাঁশির সুরে নাচে বাহ মন যমুনার ঢেউ, বৃষ্টি ধারা পাগল পারা, কি যে এক শিহরণ, বাহ মেঘ মাতাল মন, বৃষ্টি এলে পেখমে ছড়ায়, মেঘ মাতাল মন, মেঘ মাতাল মন, বাহ, বাহ। বৃষ্টি এলে পেখমে ছড়ায়, মেঘ মাতাল মন। মারবা। এটা বৃষ্টির গান। হ্যাঁ, বৃষ্টির গান তো অবশ্যই, বৃষ্টির গানও আমি বলবো না, এটা একটা সৃষ্টির গান। হ্যাঁ, এই গানটা শুনলে ভেতর থেকে একটা আলাদা আন্দোলিত হওয়া যায়। কথাগুলো খুবই সুন্দর, হ্যাঁ, এবং এটা রাগ ভিত্তিক রাগ, করা হ্যাঁ, হয়েছে। রাগ এবং চরম ভালোবাসা এট দ্য সেম টাইম। হ্যাঁ, এটা প্রকৃতিকে নিয়ে আসলে, হ্যাঁ প্রকৃতিকে নিয়ে, এবং মেঘ মাতাল মন একটা রোমান্টিক বিষয়ও কিন্তু খুব কাজ করছে। কাজ করে এট দ্য সেম টাইম। আচ্ছা, সো তুমি তোমার আর কি গান তোমার কাছে মনে হয় দর্শকের, এবার তোমার পছন্দের গান গাইও না, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমরা যারা গান করি আমরা মনে করি যে ওই গানটা আসলেও সুন্দর, আমার কাছে সুন্দর, আচ্ছা। কিন্তু আবার দর্শকের সামটাইম রিপারকেশনটা দেখা যায় যে ডিফারেন্ট, আরেকটি গানের কথা বলতেছে সুপারহিট যেটাকে আমরা বলি। সো ওই ধরনের একটি গান কি তুমি শেয়ার করতে চাও যেটা আমার আচ্ছা, তোমার কাছে মনে হয়? আমার আসলে প্রিয় শিল্পী, আমি এখন তো প্রিয় শিল্পীর গান করি। Of course, হচ্ছে হ্যাঁ, গাও। আমি যে মানুষটার গান আমার বুদ্ধি হওয়ার পর থেকে শুনতাম, ইন্সপায়ার্ড ভালো হয়েছে তুমি লাগতো, হ্যাঁ, যাকে inspired যার গান হয়েছি শুনে? তার গান। সেটা হচ্ছেন আমাদের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। বাহ বাহ, ওয়ান এন্ড আমি অনলি। ডাইহার্ড ফ্যান। হ্যাঁ হ্যাঁ, ওয়ান এন্ড অনলি। ঈশ্বর প্রদত্ত একটা কণ্ঠ, স্ট্রেট, আমাদের ওনার- দেশের হ্যাঁ, গিফট, খুবই straight gift. খুবই। তো ওনার একটা গান গাইছি আমি। প্লিজ। কোনো এক সুন্দরী
হাতে বাহ। রঙিন খামে লেখা তোমার চিঠির মতো যা জোছনায় সাজিয়েছিল আমার প্রহর, আমি নির্ঘুম সে রাত করেছিলাম বাহ। ভোর, নির্ঘুম সে রাত করেছিলাম ভোর। বাহ, বাহ, মানো মানো। এই এই শিল্পীটার গান শুনলে আসলে মানে ওনারা হারিয়ে যায় কোথায় ওনারা জানি। আসলে বিকল্প নেই, নেই, প্রচুর নেই। প্রকল্প ছাড়া। আমি সামিনা লাস্ট সফরে যখন এসেছিলেন ওনার সান্নিধ্য পাওয়ার আমার প্রচুর সুযোগ হ্যাঁ, হয়েছে। সাবিনা ইয়াসমিন, হ্যাঁ। ওনারা তো আসলে আছেন ওনাদের legendary কিছু artist, কয়েকজনের বিকল্প asset বাংলাদেশে, নেই, আমরা হ্যাঁ, মনে করবো নেই যে আসলে নেই। ওনারা আসলে শিল্পীর ঊর্ধ্বে চলে গেছে। বুঝতে আসলে হ্যাঁ, তো আমাদের একটা গর্ব এবং আমরা আসলে আমরা বাংলাদেশি, বাংলাদেশি এটা হিসেবে- আমরা পরিচয় দিতে পারি আমাদের দেশে Yes, এই yes, yes, এই yes. নামকরা গুণী শিল্পীরা আছে। সেটাই। সো আমাদের এটা ওনারাই আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড। সেই সাহসটা থেকে আমরা আসলে আমরা আমরা এনার্জিটা নিয়ে পেয়েছি, সেই যার যার সাহসটা অঙ্গন পেয়েছি থেকে আমরা। আগানো, হুইচ ইজ ভেরি গুড। তুমি একটি খুব ভালো একটি গান করলা, ভালো লাগলো। আচ্ছা, সো তুমি তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে তুমি আর বাংলাদেশে আপাতত যাবে না, অনেক শিল্পী কিন্তু এখানে সেটেল হচ্ছে নর্থ আমেরিকায়। এটা শিল্পের জন্য না, দেশের জন্য লাইফস্টাইল আছে, সব কথার উপরে মানুষের পার্সোনাল একটা লাইফও আছে। সো তোমাকে যদি একটা অপশন দেওয়া হয় যে তুমি এখন থেকে নর্থ আমেরিকা থাকবে, এভরি সিঙ্গেল অপশন ইউ হ্যাভ, তাহলে এখানকার জন্য তোমাকে কিভাবে ব্যবহার করতে চাও? একজন বিউটি দাস, একজন সেলিব্রিটি, একজন শিল্পী এবং সর্বোপরি একজন ভালো মনের মানুষ, মুক্ত মনের মানুষ আমি যেটাকে বলবো। সো তোমার আসলে দেওয়ার কি আছে মনে হয় এখানে বা করার? আমার তো আসলে দেয়ার যেটা আগে বলছি, যদি কোনো পরিকল্পনা থেকে থাকে হুম, সেটা আসলে যে আমি যেটা শিখে এসেছি, তোমার বেসিক আমার যতটুকু আমার জীবনে, জীবন তো অনেক পড়ে আছে, আমার হ্যাঁ। ছোট্ট জীবনে আমি যতটুকু শিখেছি, আমি চাইবো আমার ওই ছোট্ট জীবনের অভিজ্ঞতা, আমার ছোট ছোট কাজগুলো আমি সবার সাথে শেয়ার করতে, এখানে স্প্রেড করার জন্য। হ্যাঁ, ওই জিনিসটা শেয়ার করতে চাইবো। কারণ প্রতিভা আসলে বলবো না, এটা তো ঈশ্বর আমাকে অবশ্যই দিয়েছেন। হ্যাঁ, এটা আবার তোমার চেষ্টা এট দ্য সেম টাইম চেষ্টা, আছে। হ্যাঁ, চেষ্টাটা আছে, এখনো ঘরে বসে এখনো থাকলে আছে, ঈশ্বরও দেয় না। হ্যাঁ, দেয় না, সেটা ঠিক। ঈশ্বর আবার এখন খুব ঈশ্বর স্ট্রিক্ট। যেহেতু দিয়েছে, বাবার চেষ্টাটা আমি কাজে লাগাতে চাই। যে আমি বিউটি দাস, হ্যাঁ, আমি যে জিনিস যতটুকু জানি, আমি চাইবো এখানে থাকি বা আমি যেখানেই থাকতে চাই, আমি সেখানকার সবাইকে সেই জিনিসটা তুলে ধরতে চাই। পারফেক্ট পারফেক্ট। সেটা মানে তোমার একটা স্লোগান হচ্ছে আমার কালচারটাকে, কালচারটাকে, আমার প্রবাসী ও মিউজিকটাকে, দেশীয়, আমার গানটাকে, আমার কাজকর্মগুলোকে, গান রিলেটেড, তোমার আমার মিউজিক quality। রিলেটেড যা কিছু আছে সেগুলো আমি মানুষের সাথে, সবার সাথে শেয়ার করতে চাই, বাহ, সবাইকে বলতে চাই। কারণ সবারই মধ্যে একটু হয়তো থাকতে পারে, কেউ জানে না, একটু হয়তো এদিকে এদিক থাকতে পারে, মানুষ তো পারফেক্ট না কেউ আসলে। পারফেক্ট না, দ্যাটস ট্রু। তো আমি চাইবো, আমিও পারফেক্ট না, অথবা আমার যতটুকু জানা, যতটুকু অভিজ্ঞতা, আমি যতটুকু বাংলাদেশে কাজ করেছি, যতটুকু আমার সাথে আছে, আমি চেষ্টা করবো আমার যদি ওই প্ল্যান থাকে, আমি ওই জিনিসটাই এখানে সবার সাথে ওইভাবে আমি শেয়ার করতে চাই, Which is very good. আমার কালচারটাকে আমি ধরে রাখতে হ্যাঁ, চাই। দ্যাটস ট্রু। এবং খুব সুন্দর কথা বলেছো ইনডিড, এর বাইরে কোনো শব্দ নেই। এবং আমরাও চাই, দেশের মানুষ তো তোমাকে অনেক বছর দেখেছে, যদি আমাদেরও এখানকার শিল্পী, কলাকুশলী মানুষ, দর্শক, শ্রোতা সবাইও আবার চায় যে বিউটি দাসকে যদি আমরাও এখানে কন্টিনিউয়াস দেখি, আমাদের কাছেও ভালো লাগবে। হ্যাঁ, সেটা আসলে সময় সাপেক্ষের ব্যাপার, সেটা অফকোর্স এটা হবে হচ্ছে গিয়ে একটু ফানি করে বললেও যে কিছুদিনের জন্য বাংলাদেশ থেকে তোমাকে নিয়ে আসলাম রেন্টে বিউটি দাস, আই মিন কোয়ালিটি রেন্টাল, অলরাইট। সো আমরাও চাবো এরকম কিছু ভালো জিনিস হোক, তোমাদের কাছ হ্যাঁ, থেকেও সেটা আমাদের আমি অনেক কিছু সেটাই জানার, চাই বোঝার, অ্যাট দ্য সেম টাইম শেখারও আছে অনেক কিছু। আচ্ছা, আমি যতটুকু জানি তোমার বোনও একজন ভালো শিল্পী, পরিচিত আমার ছোট শিল্পী। বোন, হ্যাঁ। তোমার ছোট বোন রন্টি দাস। রন্টি দাস ক্লোজ আপ অনে ছিল। ক্লোজ আপ ওয়ান থেকে সে অনেক চড়াই উতরাই পেরিয়ে হ্যাঁ, সেও কিন্তু হ্যাঁ, সেই বেশ আমার দৃষ্টিতে মানে প্রিয় শিল্পীর তালিকায় ও একজন আছে। Which is আমাদের very দুই good. বোনের মধ্যে খুবই ভালো Understanding. bonding, হ্যাঁ, বন্ডিং, গান বাজনা নিয়ে খুবই আমরা শেয়ার করি। হ্যাঁ, আমরা চেষ্টা করি দুজনের ভুলটা ধরে Improvise বা করার জন্য আর improvise কি, করার জন্য। এবং ইন দ্য মিন টাইম আমরা মিউজিক নিয়ে আমরা অনেক প্ল্যানও করি, যে বলি যে তুই এটা এভাবে কর, বা
আমাদের দুজনের ধারা একটু দুই রকমের। একটু ভিন্ন, হ্যাঁ, টোনাল ভীষণ ভালো রকমের গান করে এবং সে সব জায়গায় মোটামুটি অনেক ফিল্মে সব জায়গায় কাজ করছে। টোনাল গাওয়ার স্টাইল, তুমি তো অনেক ফিল্মে গান করেছো না? কাজ করছি, তো আমরা সমান্তরাল মোটামুটি। তো আমার খুবই প্রিয় একটা শিল্পীর তালিকায় ও আছে, কারণ ভালো মনের মানুষ এবং আমাকে সব শুধু গান বাজনা না, আসলে আমি যদিও আমার ছোট বোন, জীবনের অনেকগুলো ক্ষেত্রে সে আমাকে টাটা বাই বাই দিয়ে গেছে। আচ্ছা বিউটি, আমরা তো অনেক দেশের বিদেশের অনেক কিছু শেয়ার করলাম। তুমি তোমার বোনের কথা বলতেছিলে, রন্টি দাস, ভেরি ফেমাস সিঙ্গার ইনডিড। এবং রন্টি, তুমি যদি শোটা দেখে থাকো, তোমার বোনকেও আশীর্বাদ করবা অ্যাট দ্য সেম টাইম। তোমার খুব ভালো বোন, ভালো বন্ধু। হ্যাঁ, সব অনেক ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে তুমিও যেমন করেছো, তুমিও নিশ্চয়ই বড় হয়েও করবাই, এটা তো ফার্জে কাফায়া। হ্যাঁ, একটা বিষয় আছে। সো রন্টির বোন বাদ দাও, একজন শিল্পী হিসাবে তোমার কি কোনো প্রিয় গান আছে যে তুমি রন্টির একটা গান তুমি শেয়ার করতে চাও? সব ওর গান, প্রতিটি গানই আমার ভালো লাগে, তবে ওরও অবশ্যই এবার একটা অ্যালবাম বেরিয়েছে আমার সেম আমার একই সাথে, হ্যাঁ, রোজারিতে একসাথে। ওর অ্যালবামের নাম হচ্ছে দর্পণ। দর্পণ, আয়না। হ্যাঁ, আয়না। সেখান থেকে আমার একটা প্রিয় গান আছে, সেটা আমি গাইছি। আচ্ছা, প্লিজ চলে যাক। হ্যাঁ দর্শক, আমরা সময় নিচ্ছি ওই যে আল বিমানের জন্য। আমরা ওই যে যেটা বলছিলাম, নাগরী এয়ারপোর্টের পাশে প্রত্যেক 7.5 সেকেন্ডে একটা করে বিমান যাচ্ছে। সো ওইটার কিছু সুখের অসুখ আর কি। হ্যাঁ, সো প্লিজ যাও রন্টির গানটি শুনি। আচ্ছা, গানটি গাইছি। হারিয়ে তোরি মাঝে বিভোর সারাক্ষণ, তখন খুঁজে পাই তোরি দর্পণ। হারিয়ে তোরি মাঝে বিভোর সারাক্ষণ, তখন খুঁজে পাই তোরি দর্পণ। বাহ বাহ, এটা অ্যালবামের টাইটেল সং। ওইটা ছিল অ্যালবামের টাইটেল সং, তোরি দর্পণ। হ্যাঁ, দর্পণ শব্দটা খুবই কম ইউজ করা হয়। আগের দিনে আমরা দেখতাম যে বিভিন্ন ফিল্মের বিষয়টা ছিল। আসলে বোঝা যাচ্ছে যে ওই ওল্ড ইজ গোল্ড, এটার কোনো বিকল্প নেই। গানটা আসলে হচ্ছে একটা সুফি সং, মানে মানুষের জাগতিক লোকদের সেই মনের যে আয়নাটা নিয়ে, এই থিমটা নিয়ে আসলে গানটা করা। আচ্ছা, সো আমরা দর্শক মণ্ডলী অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি অলমোস্ট, কারণ আমাদেরকে একটি জীবনের যেমন সময় আছে, আমাদের অনুষ্ঠানের একটি সময় আমাকে দিতে হচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় হোক। সো আজকে আপনারা উপভোগ করলেন ওয়ান অ্যান্ড অনলি বিউটি দাসের কিছু এক্সক্লুসিভ কিছু লাইফ থেকে শেয়ার এবং প্রবাস, দেশ নিয়ে অনেক কিছু, এবং অ্যাট দ্য সেম টাইম যা নিয়ে সে বিউটি দাস, আমরা তার কিছু কোয়ালিটিফুল কিছু গান শুনলাম, এনজয় করলাম। সো বিউটি দাস, তোমাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। শামীম ভাই, আপনাকে। আসলে আমার এখানে দেখা আমার কিছু প্রিয় মানুষের তালিকায় আপনিও যোগ হয়ে গেছেন, কারণ আপনার হাসি, আপনার কথা বলা, মানে অনেক দুঃখ থাকলেও আপনার সেই হাসির জন্য আসলে সব ভুলে যাওয়া যায়। তো মানুষ তো এখন খুব কমই হাসি করে, সবাই তো খুব বিজি হয়ে গেছে। সেই জায়গায় বোর্ড খুলে হাসাটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার চেষ্টা করেছি আমার জীবনের যতটুকু ছোট ছোট অভিজ্ঞতা, এই ব্যাপারগুলো আছে আমি শেয়ার করার। আর মিলেনিয়াম টিভিকে অনেক অনেক ধন্যবাদ, শামীম ভাইয়ের মাধ্যমে, মিলেনিয়াম টিভির মাধ্যমেই আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে বলতে পেরেছি, আমার কথাগুলো আপনাদের কাছে বলতে পেরেছি। তো আমি মিলেনিয়াম টিভির অনেক অনেক উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সাথে আশা করছি আপনারা এগিয়ে যাবেন, বাঙালি সংস্কৃতিটাকে অনেক করে তুলে ধরবেন। আমরা সবাই এটা নিয়ে অনেক প্রত্যাশা করছি ভালো কিছু হবে। ভালো থাকবেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ বিউটি। আর দর্শক, এই অনুষ্ঠানটি নিয়মিত যাবে মিলেনিয়ামের পর্দায়, আপনারা চোখ রাখবেন। সেলিব্রিটি উইথ শামীম সিদ্দিকী, আপনারা নেক্সট এপিসোডে আমাদের আরও কিছু দেশ থেকে সেলিব্রিটি যারা আসছেন প্রতিনিয়ত। আমাদের একটি ভালো নিউজ হচ্ছে গিয়ে এখন নিউ ইয়র্ক একটি বিশাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সো প্রতিনিয়ত ওয়ান আফটার ওয়ান আমাদের দেশের অনেক
সিনিয়র থেকে শুরু করে অনেক গুণী গুণী শিল্পী এখানে আসছেন এখানকার কৃষ্টিকে আরও ইম্প্রোভাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক খুশি এবং আমাদের অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো অনুষ্ঠানটি দেখবেন এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন।